তো হাই বন্ধুরা, চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটি বাড়িতে বাজানোর চিপ ডেক রেডি করব। তো যা যা পার্টস লাগে এখানে আছে, দেখতে পাচ্ছ। ইউএসবি প্যানেল, একটি কর্ড, নব, এবং এখানে একটি ট্রান্সফর্মার আছে 12-0-12, আর একটি 4-6 কেসিং বক্স লাগবে। তো 4-6 কেসিং বক্সটার উপরে আমাদের যে ইউএসবি প্যানেলটা আছে, তো ইউএসবি প্যানেলটা সবথেকে প্রথমে কেটে নেবো ব্লেডের মাধ্যমে। তো কেটে নেওয়ার পরে এটিকে এখানে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর মার্কিংয়ের মাধ্যমে এটিকে মার্কিং করে নেওয়ার পর টেন্সার ব্লেড দিয়ে কেটে নেব। তো এটি এরকম হবে। তো এটাকে আগে মার্কিং করে কেটে নিচ্ছি। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তো মার্কিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এটিকে এরপর টেন্সার ব্লেডের মাধ্যমে কেটে নেব। তো তো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে ইউএসবি প্যানেল বসে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সার্কিট। তো এর নব টপ যেগুলো এখানে হবে, টিসিগুলো এইভাবে দেবো। তো এখানেও একটি মার্কিং করে নেওয়ার পর এখানে যে ছিদ্রগুলো করতে হবে আমি করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো ছিদ্র করা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ট্রান্সফর্মার যেটা আছে আমাদের, তো ট্রান্সফর্মারতে 2 পিস ডায়োড লাগবে 4007-এর, এবং একটি ক্যাপাসিটার লাগবে। তো এখানে ব্রিজ করতে হবে। তো ব্রিজ যারা করতে পারো না, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে তোমরা দেখে নেবে কীভাবে ব্রিজ করতে হয় 12-0-12। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর সোল্ডারিং করে আমি এখানে ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে। কারো যদি এরকম অ্যাম্পলিফায়ার দরকার হয়, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো এর দাম কত পড়বে। তো এখানে কথা বলতে বলতে আমাদের ট্রান্সফর্মারতে সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর ট্রান্সফর্মারটিকে এই বক্সের মধ্যে বসিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে বসে যাচ্ছে খুব সহজে। তো ঢাকনা খুব সহজে লেগে যাচ্ছে। তো এটি বসানোর পর মার্কিংয়ের মাধ্যমে দুটো স্ক্রু যেখানে হবে সেখানে একটু মার্কিং করে নেবো। তো যে জায়গায় মার্কিং করছি সেখানে 2 পিস ছিদ্র করতে হবে। তো আমি তাতালের মাধ্যমে এটিকে ছিদ্র করে নিচ্ছি। তো এখানে স্ক্রু দিয়ে ট্রান্সফর্মারটিকে আটকানো হবে। তো এখানে 2 পিস স্ক্রু আমি নিয়ে নিয়েছি। তো এটিকে খুব ভালো করে আটকে নেবো। তো এখানে আমি স্ক্রুপের মাধ্যমে ট্রান্সফর্মারটাকে ভালো করে এঁটে নিচ্ছি, যাতে ট্রান্সফর্মারটি নড়াচড়া না করে, কেননা নড়াচড়া করলে পরে অসুবিধা হতে পারে। তার জন্য ভালো করে আমি এঁটে নিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে ভালো করে ট্রান্সফর্মারটা এঁটে নেওয়ার। আর এখানে যে সার্কিটটা আছে, তো সার্কিটটাতেও একটি ছিদ্র করতে হবে সার্কিটটাকে আটকানোর জন্য। আমি একটা ছিদ্র করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি হামিং এবং একটি ওভারবেস, একটি ঘাট, তো একটি মাস্টার ভলিউম হবে সাউন্ডটাকে কম বেশি করবার জন্য। তো 4টে ছিদ্র করা আছে ওই জন্যই, টিস্যুগুলো লাগানোর জন্য। আর এখানে 2 পিস P30 সকেট, যেটি ইনপুট আউটপুট হবে। তো সকেটগুলো লাগানোর পর 2টি তার আমি সোল্ডারিং করে নিয়েছি। তো এটি সার্কিটের সাথে কানেকশন হবে। তারগুলো আমি খুব সুন্দরভাবে পাক দিয়ে নিচ্ছি, তা নাহলে দেখতে খুব খারাপ লাগবে। তো এখানে একটি 100K টিসির মাধ্যমে সাউন্ডটাকে কম বেশি করব। 1 নম্বর পিন ইনপুট হবে, 2 নম্বর পিন আউটপুট হবে, 3 নম্বর পিন গ্রাউন্ড হবে। তো আমি ওইরকমই কানেকশানটা করে নিচ্ছি যেরকম বলেছি, তারপর তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে। তো এরকম নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো এই সার্কিটে হবে যে এখান থেকে যেই লাল কালো তারটা আছে, এটা সার্কিটের ক্যাপাসিটার থেকে প্লাস নিয়ে নেবো এবং মাইনাস থেকে মাইনাস নিয়ে নেবো। তো এটি আর যেটা আউটপুট হচ্ছে টিসির 100K টিসির মাধ্যমে এটি আউটপুট করে দিলাম। তো এরপর ইনপুটটা যেটা অক্স হবে, তো যেখানে ইউএসবি প্যানেলের অক্স ইন আছে সেখান থেকে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এখানে যে এসি কর্ডটা আছে এটিকে সাপ্লাই দেওয়ার জন্য, তো এখানে একটি ছিদ্র করে নেবো এবং এদিক থেকে তারটিকে পার করে নেবো। তো এটি ট্রান্সফর্মার সাথে কানেকশন হবে, ডাইরেক্ট এসি ভোল্টেজ আসবে এটিতে। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো কেউ করতে যাবে না, হেডফোন থাকলে অবশ্যই হেডফোন ব্যবহার করবে, কেন এর সাউন্ড কোয়ালিটি কীরকম মারাত্মক লেভেলের আছে। তো তোমরা হেডফোন না হলে কেউ বুঝতে পারবে না। তো হেডফোন থাকলে অবশ্যই হেডফোন ব্যবহার করবে। তো লাস্টে এটি সাউন্ডটাও চেক করে তোমাদের শোনাবো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা আমিও জানতে চাই যে আমার ভিডিও কোন শহর কোন গ্রাম কোথা থেকে দেখছো, অবশ্যই জানাবে। তো এখানে যে 12 ভোল্ট সাপ্লাইটা দিতে হবে সার্কিটে, তো আমি 12 ভোল্ট সাপ্লাইটাকে ট্রান্সফর্মারে দিয়ে দিচ্ছি, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। তো এখানে এটি মাইনাস চলে গেল এবং এটি হচ্ছে প্লাস। তো প্লাসটাও আমি দিয়ে দিলাম। আর সার্কিটে যে 7805টা লাগানো আছে, তো ইউএসবি প্যানেলের ভোল্টেজটা এই সার্কিট থেকেই দেবো।
তো দেখতে পাচ্ছ এখানে একটি যে জ্যাকগুলো হয় ইউএসবি প্যানেলের, তো মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে প্লাস আমি দিয়ে দিয়েছি, এবং এল আর যেটা থাকে তো সার্কিটে এখানে মাইনাস দিয়ে দিলাম, এবং যে পিএফটা আছে পিএফের এখানে এল আর একসাথে জয়েন করে এখানে সোল্ডারিং করে দেবো। তো এটা ইউএসবি প্যানেল থেকে যেটা আউটপুট হবে সার্কিটে ইন হবে। তো বন্ধুরা এখানে একটি ঘাট আছে দেখতে পাচ্ছ, তো ঘাট কানেকশন কিভাবে করতে হয় তো এইটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো এখানে যে ক্যাপাসিটারটা হবে তো ক্যাপাসিটারে মাইনাসের সাথে মাইনাস এবং প্লাসের সাথে প্লাস দিয়ে দিতে হবে। তো আমি ওইরকমভাবে কানেকশানটা করে নিচ্ছি, মাইনাসের সাথে মাইনাস এবং ক্যাপাসিটারে প্লাসের সাথে প্লাস। তো এখানে কানেকশন করে দেওয়া মানে ঘাট সিস্টেম এখান থেকে হয়ে যাবে। তো আমাদের সমস্ত কানেকশন হয়ে গেছে। এরপর এখানে যে টিসিগুলো আছে তো টিসিগুলো একে একে লাগিয়ে দিচ্ছি, 4টে টিসি। তো 3টে টিসি আছে, একটা ঘাট আছে, তো এগুলো আগে লাগিয়ে নিচ্ছি, তারপর টেস্টিং করব। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে, হেডফোন থাকলে অবশ্যই ব্যবহার করবে। এরপর টেস্টিং করব, নবগুলো আগে লাগিয়ে নিচ্ছি। পুরো সেটআপ রেডি, তো এরপর টেস্টিং করবার পালা। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।